আপনি কি এলআইসির অ্যাডভাইজার বা এলআইসির এজেন্ট এবং আপনার ক্লায়েন্ট থেকে আপনি বারবার শুনছেন, "না এখন করব না, পরে করব। এখন সময় হয়নি করার।" বারবার না শুনছেন। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আমি এই ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে চাপ না দিয়ে একটি এলআইসির পলিসি খুব সহজে আপনি বিক্রি করতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, আমি গণেশ সরকার আর আপনারা দেখছেন বেঙ্গল ইন্স্যুরেন্স টেক। কিভাবে খুব সহজে এলআইসির পলিসি বিক্রি করবেন? এই আইডিয়াটি একজন নতুন এবং একজন অভিজ্ঞ দু ধরনের এলআইসি এজেন্টের জন্য কিন্তু কার্যকর হবে। যদি আপনি ইমপ্লিমেন্ট করেন তাহলেই কিন্তু কার্যকর হবে। আগে নিজের মানসিকতা ঠিক করুন। ফ্রেন্ডস, অনেক অনেক অ্যাডভাইজার রয়েছে যাদের মানসিকতা কিন্তু এখনও ঠিক নেই। আপনি যে এলআইসির পলিসি বিক্রি করছেন, কেনই বা বিক্রি করছেন? যে একটা কথা মনে রাখবেন সবসময়, যে আপনি কিন্তু ভিক্ষা চাচ্ছেন না, আপনি মানুষের ভবিষ্যৎ সুরক্ষা দিচ্ছেন। অনেক অ্যাডভাইজার রয়েছে, দেখবেন ওনারা কিন্তু কাস্টমারকে গিয়ে বলে, আপনি পলিসিটা নিয়ে নেন, হ্যাঁ আপনারই ভালো হবে, আপনারই ভালো হবে। আপনি ভিক্ষা কেন চাইবেন? আপনি মনে রাখবেন যে একজন মানুষের ভবিষ্যতের জন্য সুরক্ষা দিচ্ছেন। আপনি একটি ইন্স্যুরেন্স সেল করছেন। যদি ইন কেস অফ তার যদি কিছু হয়ে যায়, তার ফ্যামিলিকে প্রোটেক্ট করছেন আপনি। তো সবার আগে আপনার নিজের মানসিকতাটিকে ঠিক করুন এবং দেখবেন একজন এলআইসির এজেন্ট মানে শুধু কিন্তু বিক্রেতা নয়, যে আপনি একজন এলআইসির এজেন্ট, আপনি শুধু বিক্রি করে চলে আসলেন এমনটা একটা না কিন্তু। একজন ফিনান্সিয়াল গাইড। আপনি যেই লোকটিকে পলিসি করাচ্ছেন অথবা আপনি যেই লোকটিকে একটা ইন্স্যুরেন্স পলিসি দিচ্ছেন, তার কিন্তু বা তার ফ্যামিলির কিন্তু একটি ফিনান্সিয়াল গাইড হিসেবে কিন্তু আপনি রয়েছেন। আপনি কিন্তু তার নিডের অনুযায়ী আপনি কিন্তু ওনাকে একটি প্রোডাক্ট দিলেন, তাই না? হতে পারে তার একটি টার্ম ইন্স্যুরেন্স দরকার, সেই টার্ম ইন্স্যুরেন্স দিলেন। হতে পারে তার চিলড্রেনের জন্য, চিলড্রেনের এডুকেশনের জন্য একটি ভালো প্ল্যান দরকার, সেই প্ল্যানটি আপনি ওনাকে বললেন তার নিড অনুযায়ী। তাই মনে রাখবেন আপনি শুধুমাত্র একটি বিক্রেতা নয়, আপনি একজন সেই ফ্যামিলির জন্য ফিনান্সিয়াল গাইড। এবং নিজের কাজের উপরে কিন্তু গর্ব না থাকলে গ্রাহকেরা কখনোই আপনাকে বিশ্বাস করবে না। আপনি ধরেন গিয়ে বললেন যে এলআইসি করেন, এলআইসি করেন, নিজের কাজের উপর যদি আপনার গর্ব না থাকে, তাহলে কিন্তু কখনোই সেই কাস্টমার আপনার কথার উপর কিন্তু বিশ্বাস করবে না। তাই গর্ব করে বলবেন আপনি একজন এলআইসির অ্যাডভাইজার। এবং এর সাথে সাথে আপনি একটি কথা মাথায় রাখবেন, যে আপনি কিন্তু পলিসি সেল করার জন্য আসেননি। আপনি সমস্যা নিয়ে কথা বলুন। শুধুমাত্র পলিসি সেল করে দিয়ে চলে যাবেন এটা না। আপনি সমস্যা নিয়ে কথা বলুন। সবচেয়ে বড় ভুল কি জানেন? যে গ্রাহকের সামনে আমরা যদি বসে যাই না যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে, তাহলে কিন্তু আমরা সবার আগে এই কথাটা বলি যে স্যার এই প্ল্যানটি অনেক ভালো, স্যার এই প্ল্যানটি অনেক ভালো। এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। আপনি গ্রাহকের সামনে বসে কখনোই বলবেন না যে সবার আগেই যে এই প্ল্যানটি খুব ভালো, আপনি নিয়ে নেন। তাই না? মানে ভিক্ষা চাওয়ার মতন একটা কথা। তো এই কথাটি আপনি কখনোই বলবেন না। বরং আপনি ওনাকে কোয়েশ্চেন করুন যে আপনার পরিবারের উপর কে নির্ভরশীল? হতে পারে আপনার স্পাউস, হতে পারে আপনার ২ টো চিলড্রেন রয়েছে, হতে পারে আপনার বাবা-মা রয়েছে। তাই না? কে নির্ভরশীল? এটা জিজ্ঞাসা করুন। আপনার কিছু হয়ে গেলে মাসিক খরচা কে চালাবে? এটি জিজ্ঞেস করুন। আপনার সন্তানের লেখাপড়ার জন্য কোনো প্ল্যান করেছেন কিনা? সেটা আপনি জিজ্ঞাসা করুন। এই প্রশ্নগুলো যখন আপনি জিজ্ঞাসা করবেন আপনার ক্লায়েন্টকে, সে সময় দেখবেন গ্রাহক নিজেই তার সমস্যার কথাটি বলবে। তখন পলিসি কিন্তু নিজে থেকে দরকার হয়ে যাবে। তাই আপনাকে এই কোয়েশ্চেনগুলো করতে হবে। যদি আপনি এই কোয়েশ্চেনগুলো করেন, তাহলে দেখবেন আপনার কিন্তু গ্রাহকের পলিসি নেওয়ার অটোমেটিক্যালি নিড চলে আসবে। এবং যখন নিড চলে আসবে, তখন আপনি বলবেন যে এই প্রোডাক্টটি ভালো বা এই প্রোডাক্টটি আপনার জন্য বেস্ট। নেক্সট দেখুন, কথা কম শোনা বেশি। আমরা কিন্তু অনেক অ্যাডভাইজার রয়েছি যারা শুধু কাস্টমারের বাড়িতে গিয়ে আমরাই কথা বলি, আমরা শুনি কম। তাই আপনি যদি একজন ভালো সেলসম্যান হতে চান বা আপনি যদি একজন ভালো অ্যাডভাইজার হতে চান, তাহলে আপনাকে কিন্তু কম কথা বলতে হবে এবং শুনতে হবে বেশি। আপনিও এই কথাটি মিলিয়ে নেন যে আপনার যে ব্রাঞ্চে দেখবেন বড় বড় যে অ্যাডভাইজারগুলো রয়েছে, তারা কিন্তু কম কথা বলে এবং শোনে বেশি। তার জন্যই কিন্তু ওরা একটা ভালো জায়গায় রয়েছে, তাই না? একজন সফল এজেন্ট বেশি কথা বলে না, মন দিয়ে শোনে। গ্রাহকের ভয়, সন্দেহ এবং বাজেট, এই ৩টি যদি বুঝতে পারেন, তাহলেই কিন্তু খেলা শেষ। তাহলেই কিন্তু আপনি আপনার প্রোডাক্ট কিন্তু খুব সহজে কিন্তু সেই কাস্টমারকে নিড অনুযায়ী কিন্তু আপনি দিতে পারবেন। তাই শোনা ইজ ইকুয়াল টু বিশ্বাস তৈরি করা। আপনি যত বেশি শুনবেন কাস্টমারের থেকে, তত কিন্তু বিশ্বাস তৈরি হবে সেই কাস্টমারের কাছে। আপনি যদি কাস্টমারের কথা না শুনেন, তাহলে কিন্তু সেই কাস্টমারের মধ্যে আপনার জন্য কোনো বিশ্বাস কিন্তু তৈরি হবে না। এবং কাস্টমারকে আপনি অতি অবশ্যই গল্প দিয়ে বোঝান। আপনি শুধুমাত্র মুখে মুখে বলবেন ওরকম না, আপনাকে কোনো একটি গল্প দিয়ে বোঝাতে হবে। দেখুন, শঙ্কা নয়, গল্প বলুন, উদাহরণ দিন। একজন গ্রাহক আমাকে বলেছিল পরে নেব, ৬ মাস পর দুর্ঘটনা হয়।
আজ তার পরিবারের এলআইসি থেকে ক্লেম পেয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আপনি এই সমস্ত টাইপের উদাহরণ দিয়ে বলুন যে একজন গ্রাহক আমাকে বলেছিল পরে নেব, কিন্তু 6 মাসের মধ্যে তার একটি দুর্ঘটনা হয়ে যায় এবং সে কিন্তু আর থাকে না, এবং তার অবর্তমানে তার ফ্যামিলি কিন্তু এলআইসি থেকে একটি বড় অ্যামাউন্ট পেয়ে থাকে এবং তারা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এরকম টাইপের ইমোশনাল আপনাকে গল্প শোনাতেই হবে, কারণ মানুষ কিন্তু মনে রাখে গল্প, চার্ট এবং প্রিমিয়াম কিন্তু মনে রাখে না। আপনি যে কোনো লোককে যখন যায় আপনি চার্ট দেখাবেন বা প্রিমিয়াম দেখাবেন, সে সমস্ত লোক দেবেন এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু যখন আপনি গল্প দিয়ে যখন বলবেন না, সে সময় সেই লোকটি কিন্তু মনে রাখবে। এই চার্ট এবং প্রিমিয়াম সমস্ত অ্যাডভাইজার কিন্তু কাস্টমারকে শো করে, কিন্তু আপনি যদি গল্প দিয়ে বোঝান তাহলে কিন্তু সেই কাস্টমার কিন্তু অনেকটা ভালো বুঝতে পারে এবং আপনার জন্য অনেক কিন্তু বিশ্বাস আসে। তাই আপনার দেখবেন পলিসি কিন্তু খুব সহজে কিন্তু বিক্রি হবে এবং সেই কাস্টমার যা অবজেকশন করলো সেই অবজেকশনগুলো আপনাকে সামাল দিতে হবে। যদি আপনি সামালতে পারেন তাহলে কিন্তু আপনার পলিসি কিন্তু 100% হয়ে যাবে। দেখুন, গ্রাহক আপনাকে বলতে পারে যে টাকা নেই, পরে করব, এখন দরকার নেই। আপনি বলবেন তাহলে ছোট প্রিমিয়াম দিয়ে শুরু করা যাক, আজ না নিলে কাল, কাল না নিলে পরশুদিন, তাহলে তো দেরি হয়ে যেতে পারে। পলিসি দরকার তখনই যখন বিপদ আসেনি, তাই তর্ক করবেন না, যুক্তি দেন। আপনার কিন্তু পলিসি দরকার তখনই যখন আপনার বিপদ আসেনি, এবং আপনার যখন বিপদ যদি চলে এসে তখন কিন্তু আপনি চাইলেও পলিসি করতে পারবেন না। তাই তর্ক করবেন না, যুক্ত দিয়ে সেই কাস্টমারকে বোঝান কেনই বা আপনি এখনই পলিসিটি করবেন। এবং এই সমস্ত জিনিস বলার পরেও আপনার পলিসি যদি না হয় তাহলে হতাশ হবেন না ফ্রেন্ডস। ফলো আপই হলো আসল চাবিকাঠি। আপনাকে কিন্তু আপনার প্রসপেক্টিভ লিস্টের মধ্যে ফলো আপে রাখতে হবে সেই কাস্টমারের ডিটেলস, সেই কাস্টমারের ফোন নাম্বার। মনে রাখবেন, আপনার ব্রাঞ্চের বেস্ট যারা অ্যাডভাইজার রয়েছে তারা কিন্তু ফলো আপেই সবচেয়ে বড় রেজাল্ট পেয়ে থাকে। তাই আপনার কিন্তু ফলো আপের মধ্যে রাখতেই হবে। একমাত্র ধৈর্যই হলো একজন এলআইসি এজেন্টের বড় শক্তি। আপনি যদি ধৈর্য না করতে পারেন এই কাজের মধ্যে, তাহলে আপনি কিন্তু পারবেন না। আপনি একজন কাস্টমারকে তার নিডের উপর বেস করে একটি পলিসি রেকমেন্ডেশন করলেন, হতেও পারে তার কাছে এখন টাকা নেই, হতেই পারে সে অন্য একটি সমস্যার মধ্যে রয়েছে। তার জন্য আপনাদেরকে করতে হবে কি, ফলো আপ। এই ফলো আপের মধ্যেই কিন্তু 90% পলিসি কিন্তু সেল আপ হয়। এবং সর্বশেষ কথা হলো মোটিভেশন। আপনি পলিসি বিক্রি করছেন না, আপনি একটা পরিবারের ভবিষ্যৎ বাঁচাচ্ছেন। নিজের কাজ নিয়ে গর্ব করুন, কারণ এলআইসি এজেন্ট মানেই ভরসা, নিরাপত্তা আর সম্মান। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, একজন এলআইসি এজেন্ট বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্টে লিখুন আমি পারবো, আই ক্যান ডু ইট। আর এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গল সেলস টেক। ধন্যবাদ, নমস্কার।